নমস্কার বন্ধুরা, আমি দিশা। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের অনলাইন গেমিং দুনিয়ার এক ঐতিহাসিক পরিবর্তন নিয়ে। Dream11 বন্ধ করেছে সব পেইড কন্টেস্ট এবং এর পেছনে রয়েছে নতুন অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 2025। তো 22শে আগস্ট 2025 রাষ্ট্রপতির সম্মতির পর নতুন অনলাইন গেমিং আইন কার্যকর হয়েছে। এই আইনে যে কোনো ধরনের রিয়েল মানি গেম, ফ্যান্টাসি স্পোর্টস, রামি, পোকার বা লাকি ড্র সব কিছু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন ভাঙলে সর্বোচ্চ 3 বছর জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি ব্যাংক বা বিজ্ঞাপনদাতারাও এই গেমগুলোতে যুক্ত হতে পারবে না। নতুন আইন মেনে চলতে গিয়ে ভারতের সর্বোচ্চ বড় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম Dream11 ঘোষণা করেছে যে তারা এখন থেকে আর কোনো পেইড কন্টেস্ট চালাবেন না। Dream11 এর হর্ষ জৈন একটি বিবৃতিতে বলেছেন, আমরা সব সময় আইন মেনে চলা কোম্পানি, তাই আজ আমরা সমস্ত পেইড প্রতিযোগিতা বন্ধ করে দিচ্ছি এবং এখন থেকে শুধুমাত্র ফ্রি টু প্লে সোশ্যাল গেমিং চালাবো। আমাদের দ্বিতীয় ইনিংসে দেখা হবে। তো বন্ধুরা, জানো কি Dream11 এর গত অর্থ বছরের মোট 9,600 কোটি টাকার প্রায় 90% এসেছে পেইড কন্টেস্ট থেকে। তাই এই পরিবর্তন কোম্পানির ব্যবসায় বিশাল ধাক্কা দেবে। এখন তারা জোর দেবে অন্যান্য ভেঞ্চার যেমন ফ্যানকোড, ড্রিম সেট গো, ড্রিম গেম স্টুডিও এবং ড্রিম স্পোর্টস ফাউন্ডেশনের উপর। Dream11 বর্তমানে টিম ইন্ডিয়ার অফিসিয়াল জার্সি স্পন্সর, কিন্তু নতুন আইন কার্যকর হওয়ায় BCCI এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে টিম ইন্ডিয়ার জার্সির ভবিষ্যৎ স্পন্সরশিপ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। Dream11 ছাড়াও My11 সার্কেল, MPL, উইনজো সব কোম্পানি রিয়েল মানি গেম বন্ধ করতে বাধ্য হয়েছে। এর ফলে লাখ লাখ ইউজার হতাশ এবং গেম ইন্ডাস্ট্রিতে হাজার হাজার চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে সরকার বলছে এই আইন আসলে স্পোর্টস এবং সোশ্যাল গেমিংকে এগিয়ে নিতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা, এটি ছিল Dream11 ও নতুন অনলাইন গেমিং আইন নিয়ে আমাদের বিশ্লেষণ। তোমাদের কি মনে হয় এই আইন ভারতের গেমিং ইন্ডাস্ট্রির জন্য ভালো না খারাপ? কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আগামী ভিডিওতে দেখা হবে আবার। ধন্যবাদ।